গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালির নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে সকাল থেকেই না তোড়জোড় পড়েছে, গাছ লাগানোর কিছু আয়োজন করছি। যাব হচ্ছে গাছ আনতে। এখন আসলাম হচ্ছে ছাদে, এখন আসিনি, অনেকক্ষণ আগেই এসেছি। উঠেছি ধরো ওই 5:30টার সময়। আর ওইদিকে তোমাদের দাদাভাই কি করছে সেটা একটু দেখো। এই যে এই মাটিগুলো আনা হয়েছে গাছ লাগানোর জন্য। এখন এগুলোকে সব গুঁড়ো করা হচ্ছে, অনেক প্রসেস আছে, অত কিছু দেখানো তো সম্ভব না। আর এই যে এইখানে মাটিটাকে একটু কাদা করার জন্য রেখেছিলাম, কিন্তু জলটা বেশি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গাছ, আপাতত এই 2-3টে। মাথায় এখন ভূত চেপেছে আমাদের, গাছ লাগাতেই হবে। চলো গাছ লাগা, আজকে যাবো হচ্ছে গাছ আনতে। তো দেখা যাক কী গাছ কী আনি। কালকে তো দেখলেই গিয়েছিলাম হাটে, কিছু বীজপত্র আনা হয়েছে, এখনও লাগানো হয়নি। তো বেশি কিছু আনিনি, একটা ওই কী যেন জিনিয়ার বীজ, তাই তো ওটা? হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি, ওটা ছিল হচ্ছে জিনিয়ার বীজের একটা প্যাকেট। তো বললো ওটা নাকি প্রতিটা খুব ভালো হবে, তো আনা হয়েছে, দেখা যাক কী হয়। আর এখনও বীজ লাগানোর কোনো আয়োজন হয়নি, যেহেতু মাটি তো রেডি হয়নি, তাই জন্য মাটিটাকে রেডি করে নিই তারপরে। আর এই পেছন দিক দিয়ে দেখো জায়গাটা কি ভালো লাগছে, জঙ্গলটা। আর সামনে দিয়ে দেখলে যেন অসহ্যকর, মশার একবারে বাসস্থান। চলো এই কাজকর্মগুলো করি, তারপরে সারাদিনটা কীভাবে কাটাই। আজকে অনেক সকাল সকাল উঠেছি, এখন একটু চোখটা জ্বালা জ্বালা করছে, ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, ঘুমাতে দেয়নি আর কি। আবার আমি কম্বল নিয়ে ঢুকে গেছিলাম কাজ বাজ কিছু সেরে, মানে এই মাটিগুলো আনা হয়েছে, তারপরে আবার এই এই করতে ওপরে আসলাম, মানে এখন মাটি রেডি করতে। তো চলো বেশি বকবক করি না, তোমরা দেখতে থাকো। লকডাউনের সময় প্রথম যখন আমি গাছ লাগাই, আমি এক নার্সারিতে গিয়েছিলাম গাছ আনতে। ওনার কাছে অনেক পাখিও ছিল, তখন আমি পাখি, তোমরা আগের ব্লগগুলো যদি দেখে থাকো তখন দেখবে আমার কাছে কিন্তু অনেক ওই 10টা মতো বদ্রি ছিল। তো আমার কাছে যেহেতু পাখি ছিল, পাখির প্রতিও একটা খুব ভালোবাসা ছিল তখন, এখনও আছে, কিন্তু এখন আর পাখি আনবো না, তোমাদের দাদাভাই বারণ করেছে তাই জন্য। আর তখন যেখানে গেছিলাম আর কি, যেই নার্সারিতে, উনি খুব বয়স্ক একজন লোক ছিল। তো আমি যখন শুনলো যে আমি খুব গাছ লাগাতে পছন্দ করি, গাছ আমরা লাগাতে ভালোবাসি, ঠিক আছে, তখন উনি বলেছিল গাছকে যে ভালোবাসে না, তার আমার তার অন্য কোনো দিকে মন যায় না। কারণ কি বলো তো, কিছু মানে উনি একটা উদাহরণ দিয়েছিল খুব খারাপ জিনিসের, যে পিএমপিসি করা থেকে তো অনেক দূরে থাকো তাহলে তুমি। আসলেই কিন্তু তাই। আমার কিন্তু ওই ফালতু গল্প করতে একদম পছন্দ হয় না, এই সব কাজ নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। উনি তখন বলেছিল এইগুলো নিয়ে থাকলে জানো তো অনেক খারাপ জিনিস থেকে তুমি দূরে থাকতে পারবে। সত্যি কিন্তু তাই, দেখো বাড়ির এই যে কোনো কাজ নিয়ে তোমরা নিজেরা ব্যস্ত থাকবে, তাহলে দেখবে অন্য কোনো ফালতু কথা, ফালতু চিন্তাভাবনা একদম মাথায় আসবে না। কারণ দেখবে যে ওই একটা প্রবাদ আছে আর কি, ওই অলস মস্তিষ্ক শয়তানে নাড়েচাড়ে। যাই হোক, অনেক বেশি একটু জ্ঞান দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি আবার রান্না বান্না করতে। আগের দিনকে যে ল্যাঠা মাছটা আনা হয়েছিল সেটার আজকে পুর বানাবো, তার জন্য কিছু মশলা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে এমনভাবেই, যেটা কিনা তোমরা এটা আমি যে কীভাবে ঠিক করবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে তিল আর সর্ষে বেটে নিচ্ছি, সাথে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আর কোনো মশলা না, এইটুখানি মশলা ভালো করে বেটে নেব এখন। আর তারপরে যাব হচ্ছে নার্সারিতে, এই কাজটা করে রেখে যাচ্ছি, কারণ কিনা এসেই তাহলে আমি ঝটপট মাছের পুরটা ভেজে নেব, আর গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো মশলাটা এবারে করে নিই।
দেখো বেরিয়ে পড়েছি, একবারে স্নান টান করে নিয়েছি। আর সাথে তো রান্নার বলতে কিছুই না, ভাতের জন্য চাল ধুয়ে বসিয়ে রেখে এসেছি। আর হচ্ছে মাছের যে রেসিপিটা করব সেটা তো তোমাদেরকে একটুখানি দেখালামই, ওইগুলো কিন্তু বাড়িতে গিয়ে করব। তো চলো যাওয়া যাক। আর ভীষণ ঠান্ডা লাগছে জানো তো। নার্সারিতে এসে আমাদের পুরো মাথাটা তো খারাপ হয়ে যাচ্ছে, কোনটা নেব না কিছুই বুঝতে পারছি না। তো আমরা না আসলে কি বলতো, এবারে কোনো জবা বা গোলাপ এসব কিনতে আসিনি, এসেছিলাম কিছু মানে ওই গাঁদা ফুলের গাছ কিনতে এসেছিলাম। তো ওইগুলোই প্রথমে ভেবেছিলাম যে ছোট চারা নেব, তারপরে এত সুন্দর ফুল ফোটা গাছ দেখেছি, তো আর লোভ সামলাতে না পেরে ওগুলোই নিয়েছি। তোমাদেরকে তো বাড়িতে গিয়ে দেখাবোই। আর এই নার্সারিটা থেকে আমরা সব কিছু নিয়েছি। আর আর এই একটা গাছ কিনেছি, সেটা তো তোমাদের বাড়িতে জেনি তারপরেই দেখাবো। ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে অনেকগুলো জিনিয়া, এটা মনে হয় জিনিয়া বা কিছু একটা ছিল, আমার তো নাম খেয়াল নেই। এগুলো যতটুকু সময় এগুলো জিনিয়া। তো কালারগুলো দেখো ফুলের, মানে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে। গাছ দেখে পুরো পাগল পাগল লাগছে নিজেদেরকে। ওখান থেকে বাড়িতে আসতে এতটাই দেরি হয়ে গেছে, আর খুব জোর খিদে পেয়ে গেছে। তোমাদের সঙ্গে রেসিপিটা পুরোপুরি শেয়ারই করতে পারিনি, তার আগেই কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি। দেখো এই পুরটা মাছের ভেতরে দিয়ে এটাকে আমি অল্প বেসনে কোট করে ওটাকে জাস্ট তেলে ভেজে নিচ্ছি। আর সাথে হচ্ছে গরম গরম ভাত, ব্যাস এই দিয়েই খাওয়া হবে। এসে জামাটা অবধি ছাড়িনি, আগে রান্নায় চাপিয়ে দিয়েছি, কারণ এত জোরে সবার খিদে পেয়ে গেছে। এই যে এই বেসনটার মধ্যে একটু কোট করে নিলাম, নিয়ে এটাকে জাস্ট তেলে ভাজছি, আর কিছু না।
দেখো তোমাদেরকে তো তখন বলিনি কি কি গাছ কেনা হয়েছে। এই যে সবকটা কি 10টা এই গাঁদা ফুলের গাছ কেনা হয়েছে, তাই তো? 10টা তো গো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, বেশি 10টার বেশি কেনা হয়েছে হচ্ছে গাঁদা ফুল। এই হচ্ছে হলুদ, আর এই হচ্ছে লাল, মানে যেটাকে রক্ত গাঁদা বলা হয়। আর এইটা পছন্দ হয়নি সেরকম একটা, কিন্তু তবু দিয়েছে মাঝখানে। দেখো এই ফুলটা দেখতে ভালো লাগছে, এই ফুলগুলো দেখতে ভালো লাগছে। এই হচ্ছে, এটা কি ফুল জানো? হ্যাঁ, লাইলা না, দাঁড়াও, এইটা ছিল হচ্ছে, যাক তোমরা কেউ বলো তো এটা কি ফুল, আমি ভুলে গেছি নামটা একদম মনে পড়ছে না। কি সুন্দর বললো নামটা, ওহো, যাই হোক কি যেন একটা বললো। এই গাছটা আনা হয়েছে, এটা কত নিল? 50 টাকা। কালারটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত কালার। তোমাদের কেমন লাগলো বলো, আর কেউ যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানেও রয়েছে, এগুলো হচ্ছে হলুদ গাঁদা। এই তো আর একটা, আর এখানে আমি এই প্রত্যেক বছর শীত পড়লেই আমার একটা কাজ করতে ইচ্ছা করে, সেটা হলো একটা উনুন বানাতে ইচ্ছা করে। সেটাই বানিয়েছি, মানে চেষ্টা করছি আর কি বানানোর, ওই ইউটিউব দেখেই। হ্যাঁ, কারণ আমি ওই একা বানাতে পারি না, একা আর একবার বানাতে চেষ্টা করেছিলাম, একটুও ভালো হয়নি। বলতে কোনো লজ্জা নেই, কি আছে, পারি না তো, শিখছি, চেষ্টা করছি সুন্দর করে বানানোর। আর এইভাবে বানাচ্ছি। এইটা কি বলতো, তাহলে এরকমভাবে বানালে না তুলে ঘরে রাখা যাবে, মানে ইধার উধার করা যাবে। আর এটা এখন ভালো করে শোকাতে হবে, তারপরে এটার মধ্যে বাদ বাকি কাজ হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ওই বেসটা তৈরি হলো, এই যে এখানে কাদামাটি বানিয়ে রেখেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার এখন জামা কাপড় এখানে রয়ে গেছে, সেগুলো এখন আমি তুলে নেব, আস্তে আস্তে একটু নিচে যাই, কারণ আঁখি গেল খেলতে ওই যে ওইখানে, তোমরা হয়তো না দেখতে পাবে না, ঢুকে গেছে মাঠের ভেতর। আচ্ছা ওইখানে এক বান্ধবী বাড়িতে গেছে ডাকতে খেলার জন্য। তো যাই হোক, ও গেছে খেলতে, 4টে মতো বাজে, 4টে বাজিনি এখনো, 10 মিনিট মতো বাকি আছে। তাহলে জামা কাপড়গুলো গোছাই বলছি, নিয়ে যাই। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।